বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গে পেট্রোল পাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ভোগান্তি চরমে। সরকার শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্কারের ফল মিলবে দ্রুতই। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বাতিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ ৪৭ জনকে খালাস। এবং আখিরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কথা বলেছে ঐক্য পরিষদ। মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের ডাকে এই ধর্মঘট চলছে। বিভাগের সবকটি জেলায় সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখায় জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, পেট্রোল পাম্প বন্ধে সাধারণ মানুষকে এখন এই মুহূর্তে কিরকম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানান। সেখানকার সবশেষ পরিস্থিতি কি? দুঃখিত দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি পরবর্তীতে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের কলকারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপনের নেতাদের সাথে সাক্ষাতের সময় কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরই মধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে একটি 18 দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে। উনিশশো সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামিসহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। 2019 সালে 3 জুলাই জাকারিয়া পিন্টু সহ 9 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হলো দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। চলাচলের সুবিধায় বিশেষ ট্রেন, মেট্রো রেলের ব্যবস্থা রাখা হয়েছে। শুরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের পন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। শেষ দিন নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের আয়োজন। চলতি বছরই প্রথমবার 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।
দর্শক, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে জানান। আপনি জানেন যে সুরায়ে নেজমের যে আপনার প্রথম পর্বে দুটি ধাপ ছিল, সেই দুটি ধাপে কিন্তু আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সেই দুটি ধাপের কিন্তু পরিসমাপ্তি ঘটেছে। অথচ তাবলিগ জামাতের সবচেয়ে বড় যে আপনার জমায়েত এই টঙ্গী হয়ে থাকে, শুধু কিছুক্ষণ আগে আখেরি মোনাজাত হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। আপনি দেখতে পাচ্ছেন যে মোনাজাত শেষে কিন্তু হচ্ছে এখন তাবলিগ জামাতের যে সাথীরা আছেন তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, শুধু যে তাবলিগ জামাতের সাথীরাই যে এসছেন মোনাজাতে অংশগ্রহণ করতে তা কিন্তু নয়। আপনার আশপাশে বিভিন্ন জায়গার মানুষজনরা কিন্তু আপনার এখানে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু এসেছেন। আমরা যে রুটটি রয়েছে সেটা হচ্ছে কামারপাড়া সড়ক, এদিক দিয়ে হচ্ছে রাজধানীর উত্তরা হয়ে রাজধানীতে ঢোকার পথে হচ্ছে আমরা এই সড়ক দিয়েও দেখেছি বহু মানুষ কিন্তু আপনার এসেছে অর্থাৎ মোনাজাতে অংশ নেওয়ার জন্য। আপনি যারা দেখছেন এরা কিন্তু অধিকাংশই কিন্তু হচ্ছে আপনার মোনাজাতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন। অর্থাৎ হচ্ছে বিশ্ব শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা এবং দেশের সকল হচ্ছে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ একই সাথে যেন মানুষ হচ্ছে আপনার বসবাস করে, এইটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং আমি দেখেছি নারী পুরুষ এবং ছোট বড় সব বয়সের মানুষ কিন্তু এই বিশ্ব ইজতেমায় কিন্তু আপনার যোগ দিয়েছেন। এবং সেই আখেরি মোনাজাতে কিন্তু হচ্ছে তারা নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা কিন্তু করেছেন। এবং সেই দিক থেকে কিন্তু বলা যায় তো যে সূরা নেজমের যেহেতু দুটি পর্ব শেষ হয়েছে, এখন হচ্ছে ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাধারণ যে মুসল্লিরা ছিলেন। এবং আরেকটা বিষয় যে আপনাকে বলি, অর্থাৎ 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ কাজী নবীর অনুষ্ঠানেরও কিন্তু ইজতেমা রয়েছে। অর্থাৎ হচ্ছে সবকিছু খুব শান্তিপূর্ণ ভাবেই নির্বিঘ্ন করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান কিন্তু জানিয়েছেন। অর্থাৎ হচ্ছে আজকেও কিন্তু যানবাহন গুলো সচল রয়েছে, তো খুব সহজে যারা মুসল্লিরা তাদের বাড়ি পৌঁছতে পারে সে বিষয়ে কিন্তু দেওয়া হয়েছে। প্রায় 7,500-এর উপর পুলিশ সদস্যরা কিন্তু হচ্ছে কাজ করছেন ইজতেমা মাঠে এবং ইজতেমা মাঠের বাইরে যে সড়কগুলো রয়েছে। বগুড়া এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ আবির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আরিফ খান আবির বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সবশেষ পরিস্থিতি আমাকে জানাচ্ছিলেন। বগুড়ায় বেড়েছে সরিষার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। তারা বলছেন অন্য ফসলের তুলনায় সরিষার চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষ বৃদ্ধির জন্য নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিতা হক। বগুড়ায় দিন দিনই বাড়ছে সরিষার আবাদ। বীজ প্রণোদনা দিয়ে সরিষা চাষে উৎসাহিত করায় আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন অন্য ফসলের তুলনায় ফলন ভালো হওয়ায় জেলার সবকটি উপজেলাতেই এবার আবাদ হয়েছে সরিষার। বাজারে তেলের মূল্য অনেক বেশি, মনে করলাম যে আমাদেরও খাওয়া হবে, বাজারেরও কিছু একটা পূরণ হবে। তো সার যেভাবে দাম বেশি ভাই, এটা আমাদের পক্ষে মানে প্রত্যাশিত পড়ে না। সরকার যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে এবং সারের দাম যদি কমায়, ইউরিয়া, ফসফেট, পটাশ এবং পানির দাম যদি কমায়, তাহলে আমরা কৃষকেরা লাভবান হবে। সরিষা থেকে তেল উৎপাদন বাড়াতে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধির জন্য আমরা তেল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, তাদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পাশাপাশি আমরা 38,000 কৃষক পরিবারকে 1 কেজি করে বীজ এবং প্রয়োজনীয় সার কিন্তু আমরা বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা এবছর 37,502 হেক্টর জমিতে আমাদের এই বগুড়া জেলায় সরিষার আবাদ হয়েছে। আমরা আশা করছি যে এটি আমাদের অভ্যন্তরীণ যে তেলের চাহিদা সেটি মেটাতে কিন্তু যথেষ্ট সহায়তা করবে। চলতি মৌসুমে বগুড়ায় 37,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গে পেট্রোল পাম্পগুলোতে চলছে অনির্দিষ্টকাল ধর্মঘট, ভোগান্তি চরমে।
সরকার শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্কারের ফল মিলবে দ্রুতই। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বাতিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ 47 জনকে খালাস। এবং আখিরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।